দেশে এবং দেশের বাইরে আজ একযোগে শুরু হয়েছে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। মাধ্যমিক এ পরীক্ষায় এবার অংশ নিচ্ছে 14,32,000-এরও বেশি শিক্ষার্থী। প্রায় সোয়া এক মাসের এই পরীক্ষার সময় হরতাল অবরোধের মতো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। আর পরীক্ষার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশেরও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত এ মাধ্যমিক পরীক্ষা। এবার গত বছরের চেয়ে শিক্ষার্থী বেড়েছে 1,29,000-এরও বেশি। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যাও। এবার দেশের প্রায় 3,000 কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 27,500 শিক্ষা প্রতিষ্ঠানের 14,32,727 শিক্ষার্থী। গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সন্তানদের শুভকামনায় কেন্দ্রের বাইরে অধীর অপেক্ষা অভিভাবকদের। আল্লাহর রহমতে খুব ভালো প্রিপারেশন আছে, ভালোভাবে পরীক্ষা দেব এটা আমরা চাই। পরীক্ষার মধ্যে কোনো প্রশ্নতে না হয়, রুটিনটা যেভাবে করেছে এইভাবে যদি রুটিনটা যদি না পড়ে তাহলে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা রেজাল্ট ভালো। রাজধানীর মতিঝিলে দুটি কেন্দ্র ঘুরে দেখেছেন শিক্ষামন্ত্রী। সাধারণত ফেব্রুয়ারির প্রথম দিন এ পরীক্ষা শুরু হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে তা 9 দিন পেছানো হয়। তারপরও মোটামুটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে পরীক্ষা শুরু করতে পেরে খুশি শিক্ষামন্ত্রী। সকলের পক্ষ হয়ে আরেকবার অনুরোধ জানাচ্ছি, কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো সংগঠন, কোনো ব্যক্তি কেউ যেন এমন কাজ না করেন যেখানে আমাদের পরীক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়। আমরা আশা করছি যে কেউ বাধার সৃষ্টি করবেন না এবং আমাদের ছেলেমেয়েরা সুন্দর পরীক্ষা দিবে, ফলাফল সময়মতো হবে 60 দিনের মধ্যে এবং তারা ভর্তি হতে পারবেন। 1 জুলাই ক্লাস শুরু করতে আমরা সক্ষম হব। আর যে কোনো মূল্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। কঠোরভাবে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।